অর্থ সম্পদ সাশ্রয় সহ দেশের বিকাশে প্রয়োজন এক দেশ এক নির্বাচন। এক দেশ এক নির্বাচনের সপক্ষে বক্তব্য রাখতে গিয়ে রবীন্দ্র ভবনে আলোচনা সভায় এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ঘন ঘন নির্বাচন হলে অনেক অর্থ খরচ হয়। তার পাশাপাশি নির্বাচন কমিশনকে নির্বাচন কর্মী, নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে বহু কর্মীকে মোতায়েন করতে হয়। এতে উন্নয়ন অনেকটাই থমকে যায়। মূলত সময়, অর্থ ও সম্পদ বাঁচানোর লক্ষ্যে এক দেশ এক নির্বাচনের পক্ষপাতী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার রবীন্দ্র ভবনে এক দেশ এক নির্বাচন নিয়ে এক আলোচনা সভায় অংশগ্রহণ করে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন আলোচনাকালে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দীর্ঘদিন ধরেই এক দেশ এক নির্বাচন চালু করার জন্য জোর দিচ্ছেন। 2014 সালের গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার সময়ই তিনি এই প্রস্তাব দিয়েছিলেন। 2019 সালে লোকসভা নির্বাচনে বিজেপির ইস্তেহারেও এই ব্যবস্থা চালুর কথা বলা হয়েছিল, কিন্তু বিরোধীদের কাছ থেকে প্রবল সমালোচনা আসে, যার জেরে সেই সময় এই পরিবর্তন নিয়ে আলোচনা বন্ধ হয়ে যায়। এরপর আবার 2024 লোকসভা নির্বাচনের আগে এ নিয়ে চর্চা শুরু হয়। বিগত বছরের সেপ্টেম্বর মাসে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছিল মোদী সরকার। 39টি রাজনৈতিক দল, অর্থনীতিবিদ এবং ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে এই কমিটি বিশ্বের অন্যান্য দেশে কিভাবে একসঙ্গে নির্বাচন করা হয় তাও খতিয়ে দেখে এই কমিটি। এরপরে তৈরি করা হয় 18,000 পৃষ্ঠার মূল রিপোর্টটি। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা আরো বলেন, এক দেশ এক নির্বাচনের অর্থ হলো সমস্ত ভারতীয় লোকসভা এবং বিধানসভা নির্বাচনে একসঙ্গে ভোট দেবেন। যদি একেবারে একই সময় নাও হয়, তাহলেও একই বছরের মধ্যে হবে লোকসভা এবং সকল বিধানসভাগুলির ভোট। রামনাথ কোবিন্দের কমিটির রিপোর্টে বলা হয়েছে, 2 ধাপে এই ব্যবস্থা কার্যকর করা যেতে পারে। প্রথমে একযোগে হবে লোকসভা এবং বিধানসভাগুলির নির্বাচন। তার 100 দিনের মধ্যে করা হবে স্থানীয় প্রশাসন, অর্থাৎ দেশের সকল পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েতগুলির নির্বাচন। শাসন ব্যবস্থাকে ব্যাহত না করে নির্বাচনগুলিকে একত্রিত করতে পারলে আখেরে লাভ বই ক্ষতি হবে না বলেই জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ এক নির্বাচন চাইছেন মূলত সময়, অর্থ ও সম্পদ বাঁচানোর লক্ষ্যে। ঘন ঘন নির্বাচন হলে অনেক অর্থ খরচ হয়। তার পাশাপাশি নির্বাচন কমিশনকে নির্বাচন কর্মী, নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে প্রচুর কর্মী মোতায়েন করতে হয়। কিন্তু গোটা দেশে একসঙ্গে নির্বাচন করা হলে অর্থের পাশাপাশি এই মানব সম্পদ ও অন্যান্য সংস্থাও কার্যকরভাবে ব্যবহার করা যাবে। একযোগে নির্বাচন পরিচালনার ফলে সরকারের তো বটে, রাজনৈতিক দলগুলিরও আর্থিক সাশ্রয় হতে পারে। অন্যথায় সারা বছর ধরে নির্বাচনের প্রচারে প্রচুর পরিমাণে খরচ হয়। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী আরো বলেন, এক দেশ এক নির্বাচন করার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মডেল কোড অফ কন্ডাক্ট বা আদর্শ নির্বাচনী বিধি। নির্বাচনের সময় এই বিধি জারি করে নির্বাচন কমিশন, যার ফলে সরকারের পক্ষে এই সময় নতুন কোনো নীতি প্রবর্তন করা সম্ভব হয় না। প্রতি বছর দেশের প্রত্যেকটি রাজ্যে একের পর এক নির্বাচন হয়েই থাকে, তাই আদর্শ নির্বাচনী বিধিও ঘন ঘন কার্যকর হয়। এতে সরকারের নীতির বাস্তবায়নে বাধা আসে, কিন্তু একযোগে নির্বাচনগুলি হয়ে গেলেও আরো দক্ষতার সঙ্গে সরকার পরিচালনা করা সম্ভব হবে। নীতি প্রবর্তনের ক্ষেত্রে বাধা পেতে হবে না। তাছাড়া একযোগে নির্বাচন হলে নির্বাচনের খরচ অনেকটা কমবে, প্রশাসনিক বোঝাও কমবে, আর এর পাশাপাশি ভোটারদের সংখ্যাও বাড়বে। ভোটদানে ভোটারদের মধ্যে উৎসাহ বাড়বে। বারবার ভোট হলে অনেক সময় ভোটাররা ভোট দেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন। অনেকেই কাজের সূত্রে বাইরে থাকে, ভোট দিতে বাড়ি ফেরে তারা। বারবার ভোট হলে তাদের পক্ষে বারবার কাজের জায়গা থেকে বাড়ি ফেরা সম্ভব হয় না। একসঙ্গে নির্বাচন হলে তারা বাড়ি এসে একেবারেই লোকসভা এবং বিধানসভা নির্বাচনে নিজ নিজ মত প্রকাশ করতে পারেন। এক দেশ এক নির্বাচনের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এদিন আরো বলেন, স্বাধীনতার পর প্রথম বেশ কয়েক বছর গোটা দেশ একযোগী হয়েছিল লোকসভা এবং রাজ্য বিধানসভাগুলির নির্বাচন। 1966 সাল পর্যন্ত একসঙ্গেই হয়েছিল সকল নির্বাচন, কিন্তু এরপর এই নিয়মের ব্যতিক্রম ঘটে যায়। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যুক্তি, বিশ্বের অনেক দেশেই একযোগে নির্বাচন করা হয়। দক্ষিণ আফ্রিকা, সুইডেন এবং বেলজিয়ামের মতো বেশ কয়েকটি দেশে একই সঙ্গে জাতীয় ও রাজ্য নির্বাচন করা হয়। দক্ষিণ আফ্রিকায় যেমন ভোটাররা একই সঙ্গে জাতীয় পরিষদ এবং প্রাদেশিক আইনসভার জন্য ভোট দেয়, তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের বিকাশের জন্যই চাইছেন এক দেশ এক নির্বাচন। তাই এখনই সময় এক দেশ এক নির্বাচনের সপক্ষে আওয়াজ তোলার। এর জন্য সমাজের সব অংশের মানুষের মধ্যে সচেতনতা জাগাতে জোর দেওয়ার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কারণে আমাদের উন্নয়নও অনেক বেশি স্ট্রং হবে, আমাদের রাজনৈতিক ক্ষেত্রে অনেক সুস্থিতি আসবে, অর্থনৈতিক সমৃদ্ধ যারা চান তারা অবশ্যই, আমি আশা করি যে এই এক জাতি এক নির্বাচনের সপক্ষে তাদের মত প্রদান করবেন। 2024 সালের 17 ডিসেম্বর কেন্দ্রীয় সরকার ওয়ান নেশন ওয়ান ইলেকশনের একটি বিল লোকসভায় পেশ করলেন,
the Constitution 129th Amendment Bill and the Union Territories Law Amendment Bill 2024 সেটা লোকসভায় পেশ করা হয় এবং 269 জন এই বিলের সপক্ষে ভোট দেন এবং বিপক্ষে 198 জন ভোট দেন। তো যে কারণে লোকসভার 39 সদস্যের একটি জেপিসি গঠন করা হয়, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, এবং সেটার পরীক্ষা নিরীক্ষা চলছে। এবং আমাদের তরফ থেকে আজকে আমাদের এখানে যারা ব্যবসায়ী বন্ধুরা এখানে উপস্থিত আছেন এবং অন্যান্য যারাই আছেন বিভিন্ন স্তরের নিশ্চয়ই মিটিং হচ্ছে, সেখান থেকে আমরা রেজলিউশন নিয়ে আমি আশা করি এদের সপক্ষে আপনারা সবাই ভোট দেবেন। এটা আমাদের দরকার, খুবই ইম্পর্টেন্ট। সহজ সরলভাবে বললে কে চায় বারবার ইলেকশন ইলেকশন ইলেকশন? যদি 5 বছর পর পর ইলেকশন হয় সবার জন্য শান্তি এবং একটা যে একটা পরিমণ্ডল, যে রাজনৈতিক পরিমণ্ডল বলুন বা অন্যান্য যাই বলুন, সামাজিক যে অবস্থা, অনেক সময় দেখা যায় যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন অনেক সময় প্রবলেম হয়, সেইগুলোর থেকেও অনেকটা আমরা মেনটেন করতে পারবো। আজকের এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।